বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে বন্যার বিস্তৃতি কি আগের তুলনায় বেড়েছে কিনা, সবশেষ কি জানা গেছে? আর দুর্গতদের কি অবস্থা? সেখানে তো 400 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? প্রথমে আশ্রয় কেন্দ্রের কথা বলতে চাই। গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বন্যা পরিস্থিতি দেখার চেষ্টা করেছে এবং সেখানে যেই পরিস্থিতি সর্বশেষ সন্ধ্যা অবধি দেখেছি এবং রাত পর্যন্ত সেখানে মানে বানের পানির মতো শত শত মানুষ যে যার যা কিছু আছে সামান্য সম্বল নিয়ে নৌকায় করে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন এবং নৌকায় করে এই কারণেই ছুটছেন যে সেখানে এমনই নাজুক পরিস্থিতি, প্রধান সড়কের সাথে সংযুক্ত প্রতিটি সড়ক কোমর পরিমাণ পানি, কোথাও গলা পরিমাণ পানি, সেখানে আর পায়ে হেঁটে কিংবা অন্য কোনো যানবাহনে আসার সুযোগ নেই। সুতরাং যে যার মতো করে গত ৩০ বছর ৩৫ বছরে যেসব জায়গাতে নৌকা দেখা যায়নি সেসব জায়গাতে ফিসডালা সড়ক দিয়ে নৌকায় করে মানুষকে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে দেখা গেছে। বিশেষ করে বয়স্ক মানুষ যারা রয়েছেন, প্রতিবন্ধী যারা রয়েছেন, শিশু যারা রয়েছেন এবং অসুস্থ যারা রয়েছেন, তাদেরকে নিয়ে কি চরম দুর্বিপাকে পড়েছে মানুষ সেটি প্রত্যক্ষ করেছে কালকে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যারা মারা যাচ্ছেন এই সময়ে তাদেরকে কবর দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের দুর্বিপাকে পড়তে হচ্ছে। গতকাল বেগমগঞ্জে এক জায়গাতে দেখা গেছে যে বালির বস্তা ফেলে, অসংখ্য বালির বস্তা ফেলে সেখানে সমাহিত করা হয়েছে একজনকে। এক অসুস্থ রোগীকে দেখা গেছে যে নৌকায় করে তাকে এনে সড়ক পর্যন্ত, প্রধান সড়ক পর্যন্ত এনে নৌকায়ও তোলা যাচ্ছে না, এমন পরিস্থিতি হয়েছে। এইভাবে বয়স্ক যারা রয়েছেন তাদেরকে কেউ কোলে করে আনছেন, কোলে করে আনারও তো আসলে সাধ্য নেই। এবং মানুষ যেভাবে দিক বিদিক ছুটছেন, কোথায় একটু আশ্রয় নেওয়া যায়, কোথায় উঁচু জায়গা রয়েছে, কিন্তু সেখানেও একবার এক এক জায়গায় গিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আসলে সব জায়গা প্রায় ডুবে একাকার হয়ে গেছে। সরকারিভাবে যেসব আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেসব জায়গাতে আসলে পর্যাপ্ত মানুষ, এত বেশি মানুষ যে গাদাগাদি করে থাকতে হচ্ছে সেখানে। এবং বেসরকারিভাবে মানুষ স্থানীয় পর্যায়ে যেসব উঁচু জায়গা রয়েছে, দালান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা, স্কুল, মসজিদ, ইভেন সব জায়গাতে মানুষ নিজ দায়িত্বে আশ্রয়কেন্দ্র খুলে সেখানে থাকার ব্যবস্থা করছেন। এবং বেশ একটা বিষয় লক্ষণীয় যে যার যা কিছু রয়েছে, বিশেষ করে চুলা, গ্যাস সিলিন্ডার নিয়ে এসে নিজের মতো করে রান্না করে খাওয়ার ব্যবস্থা করছেন আপাতত। এবং মানুষের বক্তব্য হচ্ছে যে তাদের সব সম্বলগুলো যতটুকু হাতে করে নিয়ে আসতে পেরেছেন সেটুকু তারা আজকে 2 দিন হয়তো খাচ্ছেন, এরপরে এগুলো পুড়িয়ে গেলে তারা কি খাবেন। এবং মানুষ কর্মহীন হয়ে পড়েছে, কেউ কোনো কাজে বের হতে পারছেন না, একেবারে পানিবন্দী, হয় আশ্রয়কেন্দ্রে পানিবন্দী না হলে বাড়িতে পানিবন্দী। এই পরিস্থিতিতে তারা কি করবে, কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বুঝতে পারছেন না। আর হচ্ছে এখনো পর্যন্ত কোথাও পানি নামছে এই খবর পাওয়া যাচ্ছে না, বরং পানি উঠছে দেখা যাচ্ছে, যদিও আজকে সকাল থেকে আর কোনো বৃষ্টি না হওয়াতে উপর থেকে পানি পড়ছে না। এই হচ্ছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের।